হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছো। তো দেখো একদম সকাল সকাল, এখন তো ভোরবেলা, রেডি হয়ে গিয়েছি আমি আর কুহু। তো আমরা এখন যাচ্ছি দীঘা। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি আর বসে আছি দুইজন মিলেই রেডি হয়ে। আর এখন বাজে দেখো পুরো 5টা। তো রেডি হয়ে গেছি আমরা আর বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। তো চলে এসেছে আমাদের গাড়ি আর দেখো পুরো অন্ধকার, আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে গেছি এখন কিষানগঞ্জ স্টেশনের জন্য। আর আমাদের যেতে হবে 6টার একটু পরে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি আমরা। আর এখন 5:30 মতো প্রায় বেজে গিয়েছে। তো আমরা আগে স্টেশনে যাই আর দেখি কতটা কি। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। বাবা কি ঠান্ডা হাওয়া, পুরো ঠান্ডা হাওয়া। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের ভেতরে আর ঘুরতে পুরো টয়লেটে টানাটানি। তো দেখো এই ছিল চারিদিকের পরিবেশটা, পুরো অন্ধকার, লোকজন তেমন একটা নেই, শুধুমাত্র যাদের ট্রেন আছে ওরাই এসেছে আর লাইটগুলো এখনো বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, তো একটা ট্রেন চলে গেল, এরপরে আমাদের ট্রেন আসবে আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আমাদের ট্রেন আসবে। তো বাই বাই, একদম লাস্ট অবধি দেখতে হবে কিন্তু ভিডিওটা। বাই বাই। তো দেখো আমরা বসে আছি আর মাম্মা এখানে বসে আছে, তোমার মুখ দেখাবো না আমি। মজা লাগছে? হ্যাঁ। এক্সাইটেড? ইয়েস। তো দেখো চলে এসেছে আমাদের ট্রেন আর আমরা উঠে পড়লাম এখন সবাই মিলে ট্রেনে। আর ট্রেনের ভেতরটা এরকম, আর আমাদের ওই আমাদের সাইডটা ওই একটু ভেতর দিকেই ছিল, এদিকটায় সিট পাওয়া যায়নি। এখন আমরা ট্রেনে উঠে গেছি আর বাইরের ভিউটা কিছু এরকম। আমি তো চিনি বেশি খাই। এত চিনি খাওয়ার দরকার নেই। তো দেখো আমাদের ট্রেনে ওঠার সাথে সাথে 5 মিনিটের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল চা। আর চাটা বানিয়ে ফেলেছে কুহু আর কুহুর পাপা মিলে। তো আমি একটুখানি খেয়ে নিচ্ছি, যদিও আমি খাই না, চা একদমই খাই না, তবুও জাস্ট একটু টেস্ট করেছি। আমি কিন্তু পুরোটা খাইনি, ছিল একটু হালকা, বেশি ভালোও লাগেনি খেতে, মোটামুটি ছিল। দেখো চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের চলে এলো ব্রেকফাস্ট। তো দেখি ব্রেকফাস্টে কী কী আছে, ফার্স্টেই খুলে নিচ্ছি। দেখো বের হলো 2টো ব্রেড, আর এইটার মধ্যে কি আছে চলো দেখে নিই। এটার মধ্যে হয়তো আছে, হ্যাঁ, ডিমের অমলেট আর আলু ভাজা আর মটরশুঁটি কয়েকটা সেদ্ধ, আর দিয়ে দিয়েছে একটা ম্যাঙ্গো জুস, আর সাথে দিয়ে দিয়েছে বাটার। তো বেশ ভালোই লেগেছিল ব্রেকফাস্টটা। তো দেখো ফ্রেন্ডস আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন বসে আছি আমরা, অনেকটাই দূর পৌঁছে গেছি। আমাদের তো 2 ঘন্টা পার হয়ে গেছে বসার, তো অনেকটা দূরে চলে এসেছি, মালদা পার হয়ে গেছি। তো দেখা যাক কতক্ষণে আমরা হাওড়া গিয়ে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বলো বলো। তো কিছু ভেবো না প্লিজ, কারণ কি টুপিটা পরছে আঁচলটা একটু বেশি এলোমেলো হয়ে গেছে। চুল এলোমেলো হয়ে গেছে বলে কি ভাববে? তো বাইরে তো কিছু ভিউটা দেখাই যাচ্ছে না, দেখো পুরো কুয়াশা লেগে আছে, মুছতেও চাচ্ছে না। আর আমাদের সামনে দেখাচ্ছে। কিন্তু এখানটায় সবথেকে বেশি আমি দেখেছি, হালকা হালকা তো দেখা যায়, সবথেকে বেশি আমি দেখেছি হলো সরষা, যেখানে দেখাচ্ছে খালি সরষা সরষা সরষা, যেখানে দেখে ওখানে শুধু সরষা। ঠিক আছে। তো দেখো এখানে পুরো স্নোফলের মতো লাগছিল, আর এইখানটা পুরো জলে পুরো
এখন আমরা আছি হলো ফারাক্কা ব্রিজে। আর এটা আমি একদম প্রথমবার দেখছি। আমি তো খুব হ্যাপি আর আমি এক্সাইটেড যে আমি দীঘা যাচ্ছি। মাম্মা কত বড় শেষ হচ্ছে না, একদম পুরো গোল গোল। এটা কি বসার জায়গা? হ্যাঁ, এতে বসার জায়গা পায়ের ওপর। হ্যাঁ, জায়গা দিচ্ছে না তো কি করবো? জায়গা দিচ্ছে না। আচ্ছা, আমাদের দিয়ে দেওয়া হলো এখন লাঞ্চ। আর আমাদের সবারই বেশ খিদে পেয়ে গেছিলো, কারণ 12:30 মতো প্রায় বাজে। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেলেই হয়তো আমাদের নামিয়ে দেবে আমাদের যেখানে যাওয়ার, হাওড়া স্টেশনে। তো দেখিনি কি কি আছে। আছে হচ্ছে ভাত, তার সাথে আছে কি 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 ছিল, হ্যাঁ ডাল, ভাত ডাল, আর এটা বোধহয় যেটা আমি খুলছি সেটা ছিল চিকেন। তো আমি তোমাদের খেয়েও দেখাচ্ছি পরে কেমন কি লাগছে খেতে না খেতে। আর সাথে আছে একটা দই, দইটা মিষ্টিও না টকও না, ওই মিডিয়াম ছিল। আর খুব তো খাওয়া শুরু, ও হ্যাঁ আরও আছে, সাথে 2টো রুটিও ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম। কেমন লাগছে লাঞ্চটা? ভালো, আমি একটু টেস্ট করে দেখি। মোটামুটি খাবারটা নিশ্চয়ই উল্টা করে এটার মধ্যে কি? হ্যাঁ দেয় এটার মধ্যে কি? আমাদের তো দেয়নি, ও দিয়েছে আমাকে। এখন দিয়ে গেছে একটা আইসক্রিম, আর সব কিছু ভুলে এখন বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো না। খাবো না, ঠান্ডাই খাবো আমি। আইসক্রিম ঠান্ডা খাবে না একটু গরম হবে তারপরে খাবে? এমনি আমি আইসক্রিম খেতে দিই না, আর পেয়ে পুরো এখন পাগল। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আমরা নেমে গিয়েছি হাওড়া স্টেশনে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে পার্ট 2-তে।